আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কারশপবিডির পেমেন্ট গেটওয়ে আপনাদের যেকোনো ওয়েবসাইটে আপনারা কিভাবে সেটআপ করতে পারবেন। কারশপবিডি আপনাদের পেমেন্ট গেটওয়ে, পেআউট গেটওয়ে এবং সাথে সাথে যেকোনো ধরনের গিফট কার্ড, রিডিম কার্ড এবং যেকোনো ধরনের কোড সেল করার অপশন দিতেছে। আপনারা চাইলে এখান থেকে এসে আপনাদের এপিআই অ্যাক্সেস নিয়ে দেন আপনারা যেকোনো ধরনের রিডিম কোড অথবা যেকোনো ধরনের গিফট কার্ড আপনারা সেল করতে পারবেন। একদম অটোমেটিক ডেলিভারি হবে। তো আমরা আজকে জাস্ট পেমেন্ট গেটওয়ে সেটআপটা দেখব কিভাবে আপনারা পেমেন্ট গেটওয়ে সেটআপ করতে পারবেন। তো এর জন্য আমরা জাস্ট পেমেন্ট গেটওয়েতে সীমাবদ্ধ থাকি। তো পেমেন্ট গেটওয়ে সেটআপ করার জন্য আপনাদের কিছু কি লাগবে, অর্থাৎ সিক্রেট কি, এপিআই কি এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড লাগবে আপনাদের। তো এর জন্য আপনাদের প্রথমে কারশপবিডির বিজনেস অ্যাকাউন্ট খুলতে হবে। তো এর জন্য আপনাদের প্রথমে কারশপবিডির ওয়েবসাইট আসতে হবে। তো আপনাদের প্রথমে গুগল থেকে সার্চ দিবেন যে আসলে গুগল না, কারশপবিডি লিখে গুগলে সার্চ দিবেন। কারশপবিডি লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে যে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে না, এখানে আপনারা ঢুকবেন কারশপবিডি। তো এখানে আসার পরে আপনাদের এই ওয়েবসাইটে নিয়ে আসবে। আমি যে ওয়েবসাইটে ছিলাম এতক্ষণ ধরে, ঠিক আছে, এই যে উপরে দেওয়া, আপনারা যদি সার্চ বারে লিখতে চান তাহলে carshopbd.com এটা লিখে আপনাদের আসলে তো এই ওয়েবসাইটে নিয়ে আসবে। তো এখান থেকে আপনারা এই এপিআই তে যাবেন। এপিআই তে যাওয়ার পরে আপনাদের একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট খোলা একদম সম্পূর্ণ ইজি, কোনো কিছু দরকার হবে না। আপনাদের জাস্ট একটা ইমেল দরকার হবে। ইমেলের মাধ্যমে আপনারা সাইন আপ করবেন। সাইন আপ করার পর ইমেলে একটা কোড যাবে। কোডটা আপনাদের ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পর ইমেল খোলা হয়ে যাবে, ঠিক আছে, অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনারা পারচেজ করতে পারবেন এপিআই কি, সরি, পেমেন্ট গেটওয়ে। আর পেমেন্ট গেটওয়ে নেওয়ার সাথে সাথে আপনারা যে কোনো ধরনের পেমেন্ট নিতে পারবেন সম্পূর্ণ ইজিতে, কোনো প্রকার সমস্যা হবে না। তো এর জন্য আপনাদের অ্যাকাউন্ট খুলতে হবে। এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেন এখান থেকে আপনাদের ইউজার নেম দিবেন, ইমেল দিবেন এবং পাসওয়ার্ড দিয়ে এটা দিয়ে দেন সাইন আপে দিলে দেন আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। ওই ইমেলটা একটু ভেরিফাই করতে হবে, এটি একটু খেয়াল রাখেন। আর প্রাইভেসি পলিসি এগুলো যদি চান আপনি একটু পড়ে নিতে পারেন, ঠিক আছে, কিভাবে কিভাবে কারচুপি কাজ করতেছে এগুলো আপনি পড়ে নেবেন। তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করি। তো অ্যাকাউন্টে লগ ইন করার পরে আপনাদের আমি দেখাচ্ছি কিভাবে আপনারা কারচুপির যে এপিআই এর যে কিগুলো আছে কিগুলো কিভাবে নেবেন। তো অ্যাকাউন্টে লগ ইন হওয়ার পরে আপনাদের মেন হোম ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এখান থেকে আপনাদের অ্যাকাউন্টে কত টাকা আছে, কিভাবে কি আছে সবকিছু দেখতে পারবেন। তো এগুলো আমাদের আজকে দেখার বিষয় না, আমাদের ভিডিওর বেশি লম্বা করে লাভ নেই। আমরা জাস্ট দেখবো যে কিভাবে আপনাদের ওয়েবসাইটে আপনারা কারচুপির পেমেন্ট গেটওয়ে অ্যাড করবেন। তো এই জন্য প্রথমে আপনারা প্লান্সে আসবেন। প্লান্সে আসার পর এখান থেকে আপনারা যে পেমেন্ট গেটওয়ে আছে না, এই জিনিসটা নেবেন, এই জিনিসটা নেবেন। তো এখানে আপনাদের আপগ্রেড আসবে না, বাই নাও তে আসবে। তো এই যে এরকম বাই নাও আসবে, আপনাদের যদি বাই নাও তে ক্লিক করবেন, তো ক্লিক করার পর আপনাদের দেখাবে যে আপনাদের অ্যাকাউন্টে টাকা নাই। তো টাকা ঢোকানোর জন্য আপনাদের ওয়ালেটে আসবেন। ওয়ালেটে এসে এখানে ডিপোজিটের নাও ক্লিক করে দেন আপনাদের কত টাকা অ্যাড করতে চাচ্ছেন ওই টাকাটা দিয়ে দেন আপনাদের পে করার পর সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে যাবে। তো টাকা অ্যাড হওয়ার পর আপনার প্লান্সে আসবেন। প্লান্সে আসার পর এখানে যে পেমেন্ট গেট আছে না, এটা থেকে বাইনাতে ক্লিক করার পর ওকে দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের পেমেন্ট গেটওয়ে মানে বাই হয়ে যাবে। দেন হয়ে যাওয়ার পর আপনাদের এখান থেকে যে ইউ কারেন্ট প্ল্যান এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন যে আপনাদের যে পেমেন্ট গেটওয়ে আছে না, পেমেন্ট গেটওয়ে এখানে কতদিন রানিং চলতেছে এটা দেখাবে এবং একটু নিচে আসলে এখানে আপনাদের যে কিগুলো আছে না, কিগুলো আপনারা দেখতে পাবেন। তো আমি সবগুলো কি দেখাচ্ছি না আপনাদের। তো আপনারা এই কিগুলো কপি করে একটা নোটপ্যাডে রেখে রেখে দিবেন। ধরেন আমি এখন রাখতেছি না, আমি জাস্ট স্যান্ডবক্স অ্যাকাউন্ট থেকে সবকিছু করবো। তো আমাদের এখন লাইভ কোনো নাই, ঠিক আছে। তো আমি আপনাদের দেখাবো যে আপনাদের যে কোনো ওয়েবসাইটে আপনারা কিভাবে এটা সেট আপ করবেন। তো এর জন্য আমি এই ওয়েবসাইটে আমি ডাউনলোড করে নিছি। এটা আপনাদের এটা একটা ডেমো ওয়েবসাইট। তো ডেমো ওয়েবসাইট আমি আমাদের এখানে ডাউনলোড করে নিছি, এদিকে দেখেন। তো এটা আমরা জাস্ট এখানে যদি আসি, দেখেন আপনাদের এটা হলো ডেমো ওয়েবসাইট। সরি, আমাদের জাম্প স্টার্ট করতে হবে। তো জাম্প স্টার্ট করার জন্য জাম্প স্টার্ট করিনি আমরা, মানে আপনার লোকাল হোস্টে সব ডেভেলপ করব। তো এটা করার পরে যে আমাদের জাম্প হোস্টে এখানে দেখেন যে ফার্নিচার ডট এই যে জিপটা আছে, জিপটা চলে আসছে। তো এখন আমরা জিপটা এক্সট্রাক্ট করে নিই। এক্সট্রাক্ট করে নিয়ে এখান থেকে এটা ভিতরে না, এটা বাহিরে নিয়ে আসি। এখন আমাদের ফার্নিচার এখানে রিলোড দেওয়ার পর আমাদের এই ইয়েতে আসার কথা। এই যে আমাদের ওয়েবসাইট চলে আসছে। ধরুন এটা আপনার ওয়েবসাইট, একদম এটা একটা ডেমো ওয়েবসাইট, এখানে কোনো মানে কোনো ওয়েবসাইট নেই, এটা একদম লোকাল হোস্টে দেখেন। তো আমি এই ওয়েবসাইটে সেট আপ করে দেখাবো। আমি আপনারা আপনাদের যে কোনো ওয়েবসাইটে আপনাদের যদি লাইভ ওয়েবসাইট থাকে ওয়েবসাইটে আপনারা সেট আপ করবেন। তো এখানে দেখেন আপনাদের কোন জায়গায় সেট আপ করতে হবে। পেমেন্ট গেটে সবসময় কার্টের ভিতরে সেট আপ করতে হয়। কার্টের ভিতরে যখন কন্টিনিউ শপিং দেয়, ঠিক আছে, কন্টিনিউ শপিং দেওয়ার পরে আপনাদের এখান থেকে যখন কন্টিনিউ শপিং এ ক্লিক করবেন তখন আপনাদের যে পেমেন্টটা আছে না, টোটাল পেমেন্টে যে পেমেন্টটা হবে টোটাল এখানে আপনাদের ওয়েবসাইটে থাকবে। ওইটা আপনার প্রসেস টু চেক আউট এরকম দিলে আপনাদের বা কন্টিনিউ শপিং দিলে আপনাদের ওই সেটআপে যে গিয়ে যে এটা আসবে ওটা নিয়ে যাবে। তো এখানে আমাদের কন্টিনিউ সেটআপ দেওয়ার পর আমরা চাচ্ছি যে আমাদের পেমেন্টটা প্রসেস হোক। ধরো 200 টাকা বা 300 টাকা বা 230 টাকা দিয়ে পেমেন্টটা প্রসেস হোক। প্রসেস হওয়ার পরে আমাদের এখানে একটা থ্যাংক ইউ পেজ আছে। আমি ধরেন এটা আমি ইয়েতে ভিজুয়াল স্টুডিওতে ওপেন করে তুলি।
ঠিক আছে? এই আমাদের ওয়েবসাইট, এটা আমাদের কোড, ওয়েবসাইটের কোড। এখান থেকে আমাদের যে ই পেজটা আছে, এই যে card.html, এখানে আমরা ঢুকি। এখানে যাওয়ার পরে আমরা কি করব, আমাদের প্ল্যানটা হইলো জাস্ট এই কন্টিনিউ শপিং এ বাটনে ক্লিক করার পর আপনাদের একটা পেমেন্ট প্রসেস নিবে। পেমেন্ট প্রসেস নেওয়ার পর কার্ডশপবিডির যে পেমেন্ট গেটওয়ে আছে ওখান থেকে পেমেন্টটা নিবে, ঠিক আছে? তো এই পেমেন্টটা আপনারা কিভাবে নেবেন, এটার জন্য আপনাদের যেই কার্ডশপবিডির যে আছে না, এখান থেকে আপনারা জাস্ট ডকুমেন্টেশনে এখানে আসবেন, ঠিক আছে? এখানে আসবেন, এখানে আসার পরে আপনাদের সব কোড এখানে পাবেন। তো এখান থেকে আপনারা ওই পেমেন্ট গেটওয়ে আসবেন। পেমেন্ট গেটওয়ে থেকে এইগুলো পড়ে নিতে পারেন যদি আপনি চান, মানে একদম সম্পূর্ণ বুঝতে পড়ে নিতে চাইবেন। তো আমার যেহেতু সব জানা আছে, তো আমি একদম ফুল করে চলে আসবো, মানে পুরা যেখানে সব কোড আছে এখানে চলে আসবো। তো এটা কপি করে আমাদের কাজ করতে হবে। তো প্রথমে আমাদের কাজ হলো প্রসেস করা পেমেন্টটা। তো প্রসেস করা মানে প্রথম গ্র্যান্ড টোকেন করে ক্রিয়েট পেমেন্ট করে দেন এক্সিকিউট করতে হবে। তো এই সব কোড আমাদের একটাতে দেওয়া আছে, ঠিক আছে? তো এটা আমরা কপি করে নিব। তো কপি করার পরে আমরা এখানে একটা কার্ডশপবিডি নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব। CardShopBD বা আপনাদের যে কোনো একটা নাম দিতে পারেন, আপনাদের যে নাম উচিত ওই নাম দিবেন। তো এখান থেকে একটা পেমেন্ট প্রসেস করার জন্য একটা পিএসপি ফাইল লিখবো। তো পেমেন্ট প্রসেস ডট পিএসপি, ঠিক আছে? পেমেন্ট প্রসেস ডট পিএসপি। আর এখান থেকে ওই যে ফাইলটা কপি করলাম আমরা, এখান থেকে যে ফাইলটা কপি করছি এই ফাইলটা পুরোটা আমরা পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে? তো আমাদের কাজ হলো কি আমাদের কাজ হলো এখানে যে ইন্ডেক্স, সরি, কার্ড ডট এইচটিএমএল আছে না, এখান থেকে যখন কন্টিনিউ শপিং এ দিবে, এখানে কার্ড ডট আমাদের এটা করে ফার্নিচারের এটা, এই তো এখান থেকে যখন কন্টিনিউ শপিং দিবে তখন আমাদের ওই প্রসেস পেমেন্টটা নিয়ে নিবে। তো এর জন্য আপনাদের কন্টিনিউ শপিং বাটনটা খুঁজতে হবে। এখান থেকে কন্টিনিউ, এই যে কন্টিনিউ শপিং, ঠিক আছে? আমরা চাচ্ছি এই বাটনটা ক্লিক করার পরে আপনাদের ওই পেমেন্ট প্রসেসে নিয়ে যাবে। তো এর জন্য আপনাদের এখান থেকে ধরেন অন ক্লিক উইন্ডো ডট লোকেশন ইকুয়াল টু, এখান থেকে আপনাদের ওই ইতে নিয়ে যাবে। তো এটার জন্য ডাবল দিতে হবে না, এখান থেকে কার্ডশপবিডি স্ল্যাশ প্রসেস পেমেন্ট। এর সাথে সাথে আপনার যদি কোনো দিতে চান, প্যারামিটার পাস করতে চান, যেমন ইউজার ধরেন আপনাদের ইউজার হলো 412 এবং অ্যামাউন্টটা দিয়ে দিবেন। এখান থেকে ধরে অ্যামাউন্টটা যদি আপনারা পাস করতে চান, এন্ড অ্যামাউন্ট ইকুয়াল টু, অ্যামাউন্ট কত দিব, ধরেন 230 দিলাম, ঠিক আছে? 230। তো এখান থেকে কার্ডশপবিডি পেমেন্ট প্রসেসে দিয়ে ইউজার এত এবং কার্ডশপবিডিতে পেমেন্ট দেখি আমাদের ক্লিক করার পর এখানে নেয় কিনা। ধর এটা আমরা ফাইলটা পরে আনি, ডিলিট করে দিই। ডিলিট করার পর এখান থেকে পিএসপি লিখি, পিএসপি থেকে ইকো জাস্ট ওয়ার্কিং, ঠিক আছে? তো এখন আমরা যদি কার্ডশপবিডি যে কার্ডটা এটাতে রিলোড দিই, এটাতে রিলোড দেওয়ার পর এখান থেকে যদি কন্টিনিউ শপিং দিই, দেন আমাদের দেখেন এই পেজে নিয়ে আসছে। তো এখানে আমরা কি করব, এখানে আমাদের যে পেমেন্ট গেটওয়ে আছে না, কার্ডশপবিডি পেমেন্ট গেটওয়ে, এটা আমরা প্রসেস করব। তো এটা প্রসেস করার জন্য আমাদের এখান থেকে যে ফুল কোডটা আছে এই ফুল কোডটা আমরা কপি করব। কপি করার পরে তো পেস্ট করবেন। পেস্ট করার পর এখান থেকে আমরা একটু কোডগুলো বুঝি। তো কোডগুলো বোঝার জন্য এখানে যে আপনাদের ইউজার নেম যে পাসওয়ার্ড গুলো আছে না, এই পাসওয়ার্ড গুলো আপনাদের কোন জায়গায় পাবেন দেখেন, এই যে এখান থেকে আপনাদের যে প্রোফাইল এন্ড বিলিংস আসবেন, বিলিংস আসার পর যে পেমেন্ট গেটওয়ে যে কোডগুলো আছে এই কোডগুলো আপনারা বসাই দিবেন যখন আপনারা প্রোডাকশনে থাকবেন। তো আমাদের এখন স্যান্ডবক্স দিয়ে অ্যাকাউন্ট দিয়ে টেস্ট করতেছি, এইজন্য আমরা এখানে প্রোডাকশনে নাই, এইজন্য আমরা এগুলো এই এপিআই এগুলো চেঞ্জ করব না, এগুলো দিয়ে আমাদের কাজ করতে হবে। তো আপনার যখন প্রোডাকশনে মানে যখন লাইভে কাজ করবেন তখন এটার ফলস করে দিলে আপনাদের বাকি কোডগুলো একদম প্রোডাকশনে কাজ করবে। তো এখন আমাদের যেহেতু স্যান্ডবক্স দিয়ে আমরা ট্রাই করতেছি, তার স্যান্ডবক্সের ক্রেডেনশিয়াল গুলো দেওয়া আছে এবং স্যান্ডবক্স এনেবল ইকুয়াল টু ট্রু, ঠিক আছে? তো যখন আপনাদের স্যান্ডবক্স না থাকবে তখন এখানে আপনারা জাস্ট ফলস করে দিলেই হবে। এখন আসি কোডটা কিভাবে কাজ করে। তো স্যান্ডবক্সের জন্য আপনাদের প্রথমে একটি বেস ইউআরএল দিতে হবে, যেখান থেকে আপনাদের প্রথমে একটা টোকেন জেনারেট করতে হবে। তো এখান থেকে আপনারা যদি লোকাল হোস্টে থাকেন তাহলে এই দুইটা লাইন আপনারা কমেন্ট আউট করে দিবেন, আর যদি আপনারা প্রোডাকশনে থাকেন তাহলে কমেন্ট আউট করার দরকার নাই। যদি প্রবলেম হয় তাহলে আপনাদের এই দুইটা লাইন একটু কমেন্ট আউট করে দিবেন। দেখছি আমি লোকাল হোস্টে দুইটা লাইন যদি রাখেন তাহলে কাজ করে, ঠিক আছে? আর যদি আপনি লোকাল হোস্টে না রাখলে অনেক সময় কাজ করে, যদি আপনাদের না হয় তাহলে এই দুইটা লাইন একটু এনেবল করে দেখবেন যে ঠিক আছে কিনা। তো এখান থেকে আপনাদের যখন কোড জেনারেট হয়ে যাবে, মানে টোকেন জেনারেট হয়ে যাবে, ঠিক আছে? তো টোকেন জেনারেট হয়ে যাওয়ার পরে আপনাদের এখন কার্ডশপবিডির এন্ড পয়েন্টে মানে আপনাদের পেমেন্টটা ক্রিয়েট করতে হবে। তো পেমেন্টটা ক্রিয়েট করার জন্য এখানে আপনাদের কিছু দিতে হবে, যেমন অ্যাপ কি, সিক্রেট কি, টোকেন। তো এগুলো উপর থেকে পাবেন, কিন্তু নতুন একটা আসতেছিল এই যে অ্যামাউন্টটা, ঠিক আছে?
আপনাদের কত টাকা অ্যামাউন্ট দিতে হবে, মানে কত টাকা পেমেন্ট নিবেন ওইটা দিবেন, এবং এগুলো কিছু চেঞ্জ করা থাকলে জাস্ট অ্যামাউন্টটা চেঞ্জ করার পরে আপনাদের কল ব্যাক ইউআরএল, মানে আপনাদের যখন পেমেন্টটা শেষ হয়ে যাবে তখন আপনাদের কল ব্যাক করে কোন জায়গায় আসবে। তো এটা আমাদের একটা ডামি দেওয়া আছে যে google.com কল ব্যাক, এখানে না আপনাদের যেহেতু এই থ্যাংক ইউ, ধরেন আপনাদের এক জায়গায় কল ব্যাক শেষ হওয়ার পর একটা প্রসেস বা ভ্যালিডেট পেমেন্ট এনে ধরুন valid.php, তো এখানে নিয়ে আসবে, ঠিক আছে। ধরেন এখানে আমরা php টা ফাইল লিখে দিই, ইকো ইকো ইনভ্যালিড, সরি ইনভ্যালিড না, ধরেন যেটা হবে যাই হোক। তো আমরা এখানে আছি, ঠিক আছে। তো এখানে যখন প্রসেসটা পেমেন্ট হয়ে যাবে তখন ভ্যালিড হবে। এখন যদি এখানে যদি আপনি এইভাবে দেন তাহলে কাজ করবে না, মানে এইভাবে দিলে আপনাদের কাজ করবে না। আপনাদের কিভাবে দিতে হবে, আপনাদের প্রথমে আপনাদের সম্পূর্ণ লিঙ্কটা দিতে হবে। তো সম্পূর্ণ লিঙ্কটার জন্য আপনাদের যখন এখানে ইতে আসবেন, আসসালামু আলাইকুম, সরি সরি সরি, তো এখানে আপনারা এখান থেকে যে লিঙ্কটা দিবেন, লিঙ্কটা হলে এরকম হবে, লোকাল ফার্নিচার, মানে আপনাদের যে পুরো লিঙ্কটা আছে না, পুরো লিঙ্কটা দিবেন। তো প্রসেস পেমেন্ট এখান থেকে আপনাদের CardShopBD, এরপর কল ব্যাক দিতে পারেন বা valid.php, ঠিক আছে, valid.php। এখান থেকে আপনারা কিছু চাইলে পাস করতে পারবেন, যেমন টোকেনটা চাইলে টোকেনটা পাস করে দিতে পারবেন, বা ইউজার নেমটা বা কিছু চাইলে আপনারা পাস করে দিতে পারবেন। তো আমাদের এখন আপাতত কিছু পাস করার ইচ্ছা নাই। এইগুলো আপনাদের এই হলো আপনাদের সেটআপ। তার এরপর আপনাদের ক্রিয়েট করার পরে আপনাদের সবকিছু সর্চ করার পরে এখানে স্ট্যাটাস করে যদি পেমেন্ট ঠিকঠাক মতো এটা এক্সিকিউট করে দিবেন। এক্সিকিউট করার পর আপনাদের পেমেন্টটা নিবে। আর পেমেন্ট নেওয়ার পরে আপনাদের এই ওয়েবসাইটে নিয়ে আসবে, valid.php, এখানে নিয়ে আসবে। এখানে আসার পরে আপনাদের চেক করতে হবে যে পেমেন্টটা ঠিকমতো হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে আপনাদের এই যে থ্যাংক ইউ পেজটা আছে, থ্যাংক ইউ পেজটা, এই থ্যাংক ইউ পেজে আপনারা রিডাইরেক্ট করে দিবেন। যদি আমরা একটু থ্যাংক ইউ পেজে যাই, দেখি কিরকম অবস্থা। এই যে থ্যাংক ইউ পেজ, সরি থ্যাংক ইউ ডট এইচটিএমএল হবে, এখানে এইচটিএক্সএস কাজ করতেছে না। এই পেজে আপনাদের নিয়ে আসবে থ্যাংক ইউ, ঠিক আছে। তো আমাদের কাজটা কি, আমাদের ওই যে পেমেন্ট গেটওয়েটা পেমেন্টটা অ্যাড হওয়ার পরে আপনাদের এই থ্যাংক ইউ পেজে নিয়ে আসবে। তো আমরা দেখি আমাদের কাজটা ঠিকমতো করতেছে কিনা, ভ্যালিডের আসতেছে কিনা একটা পেমেন্ট নেওয়ার পরে। তো আমরা যখন কার্টে যাব, কার্টে যাওয়ার পরে যখন আমাদের কন্টিনিউ শপিং এ ক্লিক করব, কন্টিনিউ শপিং এ ক্লিক করার পরে প্রসেস হচ্ছে, প্রসেস হওয়ার পরে এখন আমাদের CardShopBD পেমেন্ট গেটওয়েতে নিতেছে। এখানে আপনারা চাইলে বিকাশ, রকেট, নগদ, উপায় যে কোনো ধরনের মাধ্যমে আপনারা পেমেন্টটা করতে পারবেন। তো প্রসেস পেমেন্ট দেওয়ার পরে এখানে আপনাদের যদি লাইভ পেমেন্ট গেটওয়ে হয়, মানে যদি আপনাদের লাইভে হয়, এটা যেহেতু স্যান্ডবক্স এই জন্য এইদিকে সাকসেস মেসেজ আসতেছে। আর যদি আপনাদের লাইভ পেমেন্ট গেটওয়ে হতো তাহলে আপনাদের বিকাশ থেকে পেমেন্টটা নেওয়ার পরে আপনাদের ওই কল ব্যাকে নিয়ে যেত। যেহেতু আমাদের এটা আমরা দেখবো যে সাকসেস, মানে পেমেন্ট আমরা ঠিকমতো দিয়েছি, এটা জন্য ইয়েস সাকসেস দেওয়ার পরে আপনাদের ইতে নিয়ে আসবে, ইনভ্যালিড.php তে নিয়ে আসছে। দেখেন ইনভ্যালিড, আমরা যেটা ইয়ে করছিলাম এখানে দেখেন এই যে ইনভ্যালিড, এখানে এটা আসছে। আর সাথে সাথে কিছু প্যারামিটার নিয়ে আসছে, পেমেন্ট আইডি ইকুয়াল টু এত, আর পেমেন্ট এই সাকসেস। তো আমরা এই কন্ডিশনটা দিয়ে চেক করব যে পেমেন্ট ঠিকঠাক মতো হয়েছে কিনা। হইলে আমাদের যে ইউজারের যে ডেলিভারি বা লোকেশন বা প্রোডাক্ট ডেলিভারি যে জিনিসটা আছে আমরা এটা পুরো সম্পূর্ণ দিয়ে দিব, মানে আপনাদের যে প্রোডাক্টের যে ডেলিভারি আছে না ওটা আমরা দিয়ে দিব। ধরুন দুটো দিছে ওটা আমরা ডেলিভারি দিয়ে দেবো যে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। আমি তো বুঝাইতে পারতেছি মানে কি বলতেছি চাইতেছি। যাই হোক, তো এখন এই valid.php তে আমরা চেক করব যে পেমেন্টটা ঠিকঠাক মতো হয়েছে কিনা। যেমন ওই যে পেমেন্ট এখানে যদি সাকসেস থাকে, ওই যে দুইটা প্যারামিটার ছিল, দুটো যদি সাকসেস থাকে তাহলে আমরা চেক করব যে ঠিকঠাক মতো হয়েছে। তো এর জন্য আপনাদের ডক্সে একটু ডকুমেন্টেশনে পেয়ে যাবেন, এখানে চেক স্ট্যাটাস নামে একটা অপশন আছে, এখান থেকে দেখেন এই এখান থেকে এই যে ইফ পেমেন্ট স্ট্যাটাস এন্ড পেমেন্ট গেট ইকুয়াল টু সাকসেস, দেন আপনাদের কোডটা হয়ে যাবে। তো এই কোডটা আপনারা কপি করে নেবেন, এই যে ফুল কোড দিয়ে এতক্ষণ ছিলাম, এর থেকে আপনারা চেক স্ট্যাটাসে আসবেন। স্ট্যাটাসে আসার পরে এই কোডটা কপি করে নেবেন। এই কোডটা আপনারা ওই valid.php আছে না এটাতে আপনারা পেস্ট করে দেবেন, ঠিক আছে। তো এখানে থেকে পেস্ট করার পরে আপনাদের যেহেতু যদি আপনাদের পেমেন্ট গেটে কোনো পেমেন্ট আপনাদের চেক করতে হয়, ঠিক আছে, তাহলে আপনাদের এখানে পেমেন্ট আইডি দিয়ে দেন এটারে রান দিয়ে দেন দেখতে পারবেন যে আপনাদের পেমেন্টটা ঠিকমতো হয়েছিল কিনা বা হয় নাই। তো যদি পেমেন্ট সাকসেসফুল হয় তাহলে আপনাদের যে কোনো ধরনের কাজ করতে পারবেন, আর যদি না সাকসেস হয় তাহলে অন্য বা অন্য ধরনের যে কোনো ধরনের কাজ করতে পারবেন। যদি সাকসেস হয় তাহলে পেমেন্ট ডেলিভারিটা দিয়ে দেবেন, না হলে নাই। তো অনেকে আছে যে এদিকে সাকসেস দেখলে যে পেমেন্টটা দিয়ে দিবে এরকম না, তাহলে অনেকে আছে ওই মানে ইউআরএলটা এডিট করে দেন এখানে সমস্যা করতে পারে। তো যারা এই ওয়েব ডেভেলপ করে তারা অন্তত এতটুকু বুঝে যে কিভাবে কি করতে হবে। তারপরে যেহেতু ইফ সাকসেস এইটা দেখে আপনাদের এই ইয়া করা উচিত না, পেমেন্টটা সাকসেস এটা ইয়া করা উচিত না। আপনাদের অবশ্যই এরকম একটা এপিআই কল করে দেন আপনাদের দেখতে হবে যে পেমেন্টটা আসলে কি সাকসেস হয়েছে নাকি ইউজার এমনি ভ্যালিডেট পেমেন্ট দিয়ে দেন ই করছে। তো এর জন্য আপনাদের কি করতে হবে,
এই এই পেমেন্ট লাইন যদি আপনাদের এটা যদি স্যান্ডবক্স, যেহেতু আমি তো স্যান্ডবক্স এনেবল ট্রু রাখবো, আর এই পেমেন্ট আইডিটা আমরা ওই যেভাবে আসছিল, ধরেন এই পেমেন্ট গেটওয়ে থেকে যখন পেমেন্টটা কমপ্লিট হওয়ার পরে যে ই পেজে আসছিল ভ্যালিড.পে, তখন আমরা ওখান থেকে যে আইডিটা পেয়েছিলাম পেমেন্ট আইডিটা, ওইটা আমরা নিব। তো ওইটা আমরা নেওয়ার জন্য এটা এনেবল করে দিব, আর এইটা একটু ডিসেবল করে দিব, কারণ আমাদের ফিক্সড পেমেন্ট আইডি থেকে আমরা দেখতেছি না, আমরা জাস্ট যেটা আসবে ওইটা থেকে দেখতেছি। ঠিক আছে, যদি পেমেন্ট আইডিটা থাকে তাহলে আমাদের না থাকবে, না হলে আমরা বলে দেবো যে পেমেন্ট ফেইল্ড। ঠিক আছে, আর এইগুলো আপনাদের স্যান্ডবক্সের জন্য, স্যান্ডবক্স যদি থাকে তাহলে আপনাদের স্যান্ডবক্স এনেবল করে দিবেন, যদি প্রোডাকশন মোডে থাকেন তাহলে এটা ফলস করে দিবেন। প্রোডাকশন মোড বলতে আপনাদের যখন লাইভে চলবে, স্যান্ডবক্স তো আপনাদের জাস্ট টেস্ট করার জন্য যে পেমেন্ট গেটওয়েটা সম্পূর্ণ ঠিকমতো কাজ করতেছে কিনা। তো এখান থেকে আপনারা জাস্ট ইরর গুলো দেখবেন, যে যদি ইরর আসে তা ওইটা আপনি একটু হ্যান্ডেল করবেন, যদি আপনাদের ইরর আসে তা ওইটা আপনি হ্যান্ডেল করবেন। তো হ্যান্ডেল করার পর দেখবেন যে এখানে সব কুইপে কল করার পর যদি সাকসেস নট ইকুয়াল টু 200 হয় এবং যদি সাকসেস না হয় তাহলে আপনাদের বলবে যে পেমেন্ট ফেইল্ড, আর না হলে পেমেন্ট সাকসেসফুল, আর আপনারা এখান থেকে এর পরের কাজ করবেন। ধরেন আপনারা যদি অন্য কোনো কাজ করতে চান বা থ্যাংক ইউ পেজে নিয়ে আমরা যেহেতু থ্যাংক ইউ পেজে নিয়ে যাওয়ার কথা ছিল, তো আমরা থ্যাংক ইউ পেজে নিয়ে যাবো। তো এখান থেকে আপনারা থ্যাংক ইউ পেজে নেওয়ার জন্য সরি এটা একটু আসতেছে, তো এখান থেকে আমরা ওদের থ্যাংক ইউ পেজে নিয়ে যাবো। তো থ্যাংক ইউ পেজটা হলো এক ঘর আগে, সরি এক ঘর আগে এখান থেকে থ্যাংক ইউ ডট এইচটিএমএল, ঠিক আছে, আমাদের থ্যাংক ইউ ডট এইচটিএমএল নিয়ে যাবে। তো এখন আমরা আরেকটা পেমেন্ট নিয়ে দেখি যে সব কিছু ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। তো এখান থেকে আমরা যখন কার্ড পেজে আসবো, কার্ড পেজে আসার পরে এখান থেকে ধরুন কন্টিনিউ শপিং এ দিব, কন্টিনিউ শপিং এ দেওয়ার পরে আমাদের CardShopBD পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। আর এটা যেহেতু স্যান্ডবক্স, তো লাইভে পেমেন্ট নিবে না, তো এই জন্য আমাদের ধরুন নগদে পেমেন্টটা দিলাম। নগদে পেমেন্ট দেওয়ার পরে আমাদের যদি সাকসেস হয় তাহলে আমাদের এখানে থেকে আমাদের ওই ভ্যালিডে দিয়ে দেন থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে, সাকসেস পেমেন্ট হয়েছে। আর এখন আমরা একটা পেমেন্ট আনসাকসেসফুল করে দেখি, যে পেমেন্টটা ধরুন ক্যান্সেল করে দিল ইউজার, তখন আমরা দেখি কি হয়। তখন দেখেন আমাদের কিন্তু পেমেন্ট ফেইল চলে আসছে, আর আমাদের পেমেন্ট স্ট্যাটাস ইকুয়াল টু ফেইল। ঠিক আছে, পেমেন্ট আইডি। তো এইভাবে আপনারা আপনাদের যে কোনো ওয়েবসাইটে এনি টাইমে আপনাদের পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারবেন। তো পেমেন্ট গেটওয়ে অ্যাড করার সাথে সাথে আপনাদের এখানে কিছু বিলিংস আছে, বিলিংস গুলো আপনারা চেক করে নেবেন, তো কিভাবে কি করতে হবে। ঠিক আছে, তো আপনাদের এখান থেকে ই কমার্স এপিআই ইউজ করতে পারবেন, অথবা আপনাদের পেমেন্ট গেটওয়ে পে আউট গেটওয়ে আপনারা যে কোনো ধরনের জিনিস অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আপনারা প্লাস গুলো দেখে নেবেন, আপনাদের যদি প্রয়োজন হয়। তাহলে যদি না বুঝেন তাহলে আপনাদের ওনাদের সাথে সাপোর্টে যোগাযোগ করবেন বা কন্ট্যাক্ট করবেন। তো কন্ট্যাক্ট করার পর ওনাদের আপনারা হেল্প করে দিবে। ঠিক আছে, আপনাদের যদি সেটআপের সমস্যা হয়, ধরেন আপনাদের ওয়েবসাইট আছে আপনারা সেটআপ করতে পারতেছেন না, সেটআপের সমস্যা হয়, তাহলে ওনাদের সাথে যোগাযোগ করলে ওনারা সেটআপে একটু হেল্প করে দিতে পারবে। আর এটা নেওয়ার জন্য আপনাদের জাস্ট ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পরে আপনাদের পেমেন্ট পে দেওয়ার পরে আপনাদের সাথে সাথে এপিআই কি পেয়ে যাবেন। এপিআই কি দেওয়ার পরে আপনাদের ওখান থেকে আপনারা জাস্ট পেমেন্টটা নেওয়া শুরু করতে পারবেন। আর এখান থেকে আপনারা জাস্ট প্রাইভেসি পলিসিটা একটু পড়ে নেবেন। আপনাদের যদি বেশি কিছু জানার প্রয়োজন থাকে প্রাইভেসি পলিসিটা পড়ে নেবেন। আর যদি কোনো কিছু সমস্যা হয় আপনি কমেন্ট করেন, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।